সেক্ষেত্রে বলবো আমি একদম অ্যান্ড্রয়েড ফোনের জন্যই IBPS পেন্টেক্স বলে একটা অ্যাপ আছে যেটা ডিজিটাল আর্টের জন্য খুবই ভালো। আজ এই সময় দাঁড়িয়ে বলবো ডিজিটাল আর্টের ক্ষেত্রে ফিউচার ভালো আছে। ডিটেলসে আপনার ধ্যান দেওয়া যাবে, ততটা সময় বেশি লাগতে পারে। ডিজিটাল আর্ট আমি বলতে গেলে দুটাকে একই মনে করি। নমস্কার, কনিচিওয়া গাইস, মিয়াকি টক্সের এপিসোড নাম্বার 2। আজকে আমার গেস্ট, যে তাকে আমি দাদা বলেই ডাকি, কিন্তু আসলে সে আমার দাদা হয় না, সমবয়সী হয়। সো আমি সম্মান দিয়ে তাকে দাদা বলেই ডাকি। সে আজকে ডিজিটাল আর্ট সম্পর্কে তার কথা বলবে। আর এটা আমার ফার্স্ট এবার ভিডিও পডকাস্ট। সো আর একটু অন্যরকমভাবে পডকাস্ট আর কি করা, পাশাপাশি বসে মানে পডকাস্টটা পড়েছি আর কি। যা হোক, তো জানি না কেমন হয়েছে। সো আর বেশি আর ভরিদা না করে সরাসরি চলে যাবো এপিসোডে, সঙ্গে বাংলা। তো হ্যালো বাংলা, কেমন আছো? মিয়াগি টক্সে এসে তোমার কেমন লাগছে? নমস্কার গাইস এন্ড মানে খুবই ভালো লাগছে তোমার এই ভিডিও পডকাস্টে আমাকে আজকে ডাকলা। আর এরকম পডকাস্ট তোমরা কোনোদিনও দেখোনি। পডকাস্ট বেশ মুখোমুখি বসে করতে হয়, কিন্তু আমরা পাশাপাশি বসে পডকাস্ট করছি। ইন্টারাক্টটা এমন লাগছে যেটা আমরা তোমাদের সাথে কথা বলছি, আমি পাংদার সাথে ভিডিওতে দেখে কথা বলছি। যা হোক, যেটাতে একটু সিক্রেটই মানে বার বললাম। এরপরে অক্ষয় কুমার বলবে জোর জোর সে বলকে লোগো কো স্কিমে বাতা দে। যা হোক, সো আমি এখন বেশি ভনিতা না করে আমি সরাসরি চলে যাব কোশ্চেনে। আমি পাংদার জন্য কিছু কোশ্চেন রেখেছি, তো সেটা আমি পাংদাকে করব। তো প্রথম প্রশ্ন যেটা আমি পাংদাকে করব সেটা হলো যে এই ডিজিটাল আর্ট যে তুমি করো, সেটা তুমি ইন্টারেস্ট কোথা থেকে পেলে পাংদা? এই যে 2020 কথা, যখন লকডাউন ছিল সবাই কিছু না কিছু ট্রাই করছিল নতুন হবিস এন্ড তখনই আমি ইউটিউবের থেকে দেখতে পারি ডিজিটাল আর্ট বলে কিছু আছে। দেন আমি যখন রিসার্চ করি ওটা সম্পর্কে তখন ভালো করে জানতে পারি আমি যে অ্যাকচুয়ালি এটাও মানে আর্টেরই একটা ফর্ম, যা ডিজিটাল ভার্সন, এর জন্য ডিজিটাল আর্ট বলে ওটাকে। যাক, তো আর তুমি বিগিনারের ক্ষেত্রে আর কি হুম। কোন আর সফটওয়্যার আর কি ইউজ করা বেশি ভালো আর কি, বা মানে হুম। ইজি আর কি? সেক্ষেত্রে বলবো আমি একদম অ্যান্ড্রয়েড ফোনের জন্যই IBPS পেন্টেক্স বলে একটা অ্যাপ আছে যেটা ডিজিটাল আর্টের জন্য খুবই ভালো। একদম বিগিনারদের জন্য একদম বেস্ট। আমি ওটা থেকে শুরু করছিলাম এন্ড তাও আর আমি কি আজও এখানে ইউজ তাও করি। আর কি কবে শুরু করেছিলে তুমি? ওই 2020 থেকে মোটামুটি ওই ইউটিউবে দেখছিলাম। ইউটিউবে একটা চ্যানেল ছিল, আমি বলছি এআর ডিজিটাল নাকি এআর এডিটস বলে একটা, ঠিক হুম, আছে? হুম, ওটা হুম। ওই চ্যানেলটা থেকে যখন টিউটোরিয়ালস গুলো দেখতাম, ওই ওই চ্যানেলটার মধ্যে ওই আইবিপিএস পেন্টেক্স বলে যে অ্যাপটা, ওটা ইউজ করা হতো, তখন আমি ওটা ব্যবহার করি এন্ড আজও আমি এখনো যখন ডিজিটাল আর্ট করি ওটাই ব্যবহার করছি ফোনে। তো তোমার মতে এই যে আমার মানে এখানেই কোশ্চেন লেখা আছে, তোমার মতে মানে আর কোন আর্টটা বেশি আর কি কঠিন, ক্যানভাস আর্ট না ডিজিটাল আর্ট? আমি বলবো ডিজিটাল আর্টের থেকে একটা ক্যানভাসে আর্ট করা, মানে অ্যাকচুয়াল ক্যানভাস পেপারে আর্ট করা খুবই ডিফিকাল্ট। আর যেরকম ডিজিটালে অনেক অপশন আছে, অনেক সুবিধা আছে। আমি যে অ্যাপটার কথা বললাম IBPS পেন্টেক্স, আমি আবারও বলছি এটা কোনো পেড প্রমোশন না। এটা জাস্ট ইনফরমেটিভ তোমাদের জন্য যে অ্যাপটার মধ্যে অনেক মানে ফিচার আছে। তুমি আর কি আহ, এই অ্যাপ ইউজ করে, সরি আমি কাটছি, তুমি এই অ্যাপ ইউজ করে নিজে আর কি খুব ভালো পেয়েছো বা ভালো লেগেছে, তাই জন্য ইউজ করে। তুমি এই অ্যাপটা ইউজ করো। বুঝতে পেরেছি হ্যাঁ, ব্যাপারটা। সেক্ষেত্রে একটা ডিজিটাল আর্ট খুবই ইজি করে দেয়। আমি বলবো সেজন্য এটা ক্যানভাসে আর্ট করা কঠিন এন্ড ডিজিটাল আর্ট অনেকটা ইজি। তো আমার হচ্ছে ফোর্থ কোশ্চেন, যেটা আর কি ছিল, ডিজিটাল আর্ট কি মানে ডিজিটাল আর্ট করে কি প্রাইমারি ইনকাম করা যায়? মানে তো তুমি হ্যাঁ, বুঝতেই পারছো হ্যাঁ, বাংলা হ্যাঁ, আমি হ্যাঁ। হচ্ছে কি বলতে চাচ্ছি। আমি এটা বলতে চাচ্ছি যে ডিজিটাল আর্ট তুমি করে কি হুম। মানে এমন ভাবে ইনকাম করতে পারবো, ইনকাম করতে পারবে যে যেটাতে তোমাকে আর অন্য হুম, কাজ হুম, করতে হুম। হবে না আর কি? অ্যাকচুয়ালি ভালো কোয়েশ্চেন করলাম মৈনাক। অ্যান্ড আমি আজ এই সময় দাঁড়িয়ে বলবো ডিজিটাল আর্টের ক্ষেত্রে ফিউচার ভালো আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল না হোক, বাইরের যে কোনো হচ্ছে যে অন্য রাজ্যগুলো আছে
তাছাড়া বাইরের দেশে এটার ভালো চাহিদা আছে অ্যান্ড আমি বলবো এটা একটা প্রাইমারি ইনকাম সোর্স হতে পারে। তো আমার হচ্ছে ফিফথ কোশ্চেন, এটা ডিজিটাল আর্ট আর মাঙ্গা হ্যাঁ। আর্ট এর মধ্যে কোনো কি পার্থক্য আছে? হ্যাঁ, মেগা আর্ট গুলো যেগুলো হয় এখনো হাতে ড্রইং করা হয়। সেই হাতে ড্রইং করার পর সেগুলোই মেশিনের থ্রুতে প্রিন্ট হয়। অ্যান্ড সেক্ষেত্রে ডিজিটাল আর্ট পুরাপুরি হচ্ছে তোমার ফোন বা কোনো ডিজিটাল ট্যাব বলো বা তোমার ডিজিটালি কোনো হুম, হুম, হুম। আ ইকুইপমেন্ট থাকতে পারে সেটার মধ্যে তুমি ব্যবহার করো। ২ টা ক্ষেত্রে এটাই বলব একটা হাত দিয়ে এখনো ড্রইং করা হয় আর একটা ডিজিটালি করা হয়। সেটাও হাত দিয়েই অবশ্যই বাট ফরম্যাটটা ওটা ডিজিটাল থাকে। হুম, হুম। যে জাপানে যে মাঙ্গা হুম, আর আঁকা হয় সেটা কি হুম। মানে ডিজিটালি কি ইউজ করা হয় না সবগুলোই হাতে আর কি আঁকে আর কি, মানে ডিজিটালি ইউজই হয় না নাকি? না, তোমার কি মনে হয়? ডিজিটাল ইউজ হয়। আ আমি বলব সাউথ কোরিয়ান যে ম্যাঙ্গা গুলো আছে, ওগুলা ম্যাঙ্গা বলে না, ওগুলাকে বলা হচ্ছে মানহোয়া। ঠিক আছে? যেগুলা সাউথ কোরিয়ান যেগুলা কমিক্স গুলো থাকে। সেক্ষেত্রে ওরা ডিজিটাল ফরম্যাটটা বেশি ইউজ করে। ওরা হাতে এঁকে করে। অ্যান্ড মাঙ্গার ক্ষেত্রে এখনো একটা বেস যেটা থাকে সবসময় একটা ড্রাফট বের হয়। সেই ড্রাফটটা অরিজিনালি ওরা হাতেই করে। তারপর সেটাকে অনেক মেশিনের থ্রুতে বা ডিজিটালিও করা হয়। বাট ১ম যেটা প্রোডিউস হয় ওটা একদম হ্যান্ডমেড থাকে। তুমি যখন আর কি ডিজিটাল আর্ট করো হুম, তখন সেক্ষেত্রে য- যখন তুমি মানে হিউম্যান হুম, হিউম্যান মানে মানুষের হুম, যখন ডিজিটাল আর্ট করো মানে আর্ট করো হুম। তখন তোমার বেশি কঠিন লাগে নাকি নাকি নেচার বা অ্যানিমে ফিগার যখন তুমি আঁকো তখন সেটা কঠিন লাগে আর কি? এটা তুমি যেকোনো আর্টিস্টকে জিজ্ঞেস করবা। অ্যাকচুয়ালি আমি নিজে আর্টিস্ট হুম, সেরকম হুম, না। হুম। আমি কোনো ফর্মাল ট্রেনিং পাইনি বা না, না, কোনো আর্ট তুমি স্কুল যা থেকে না। ফরমাল ট্রেনিং না পেয়েও তুমি হ্যাঁ, যে আরকি এটা করো মানে হ্যাঁ। এটা যে করো এটা অনেক। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। পাংদার যে করে না তোমরা দেখলে পরে বা আরকি বলবে যে পাংদা কোনো জায়গা থেকে ট্রেনিং না নিয়ে এত ভালো কি করে করতে পারে? মানে থ্যাংক এই ইউ ভাই। কারণেই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে কন্টিনিউ আরকি। সরি আমি না, কাটলাম থ্যাংক ইউ আরকি। মানে তুমি এতটা তারিফ করলা আমি নিজেও ভাবিনি আমার আর্টটা এত লোকের কাছে এতটা ইম্পোর্টেন্ট আমি মনে করি না সেটা। বাট যেটা তুমি বলছিলে কোয়েশ্চেনটা সেটা অ্যান্সার দেই। সেক্ষেত্রে একটা ফর্মাল যদি ট্রেনিং নেওয়া কেউ থাকে সেও এটা বলবে যে হিউম্যান ফিগারকে ড্রইং করা খুবই কঠিন। আ অনেকটা বছরের সময় এবং প্র্যাকটিসের পর মানুষ আঁকা মানে পসিবল হয়। কিন্তু আমি বলতে চাই যে যদি ডিজিটালি আমরা করি, ডিজিটালির ক্ষেত্রে সেটা অনেকটা ইজি হয়ে দাঁড়ায়। হুম, বাট হুম, হুম। সবসময় না। ওটার জন্য তোমার মোটামুটি প্র্যাকটিস লাগবে। তো বলা যেতে পারে যে একটা হিউম্যান ফিগার আঁকানোটা অনেকটা কঠিন। ওটা ডিজিটালি বা ক্যানভাসে ২ টা ক্ষেত্রেই একদম আ মানে ফরমাল অনেকটা ট্রেনিং এর প্রয়োজন। মানে তোমার হচ্ছে হিউম্যান যখন আঁকো মানে আঁকো তখন কতটা সময় লাগে আর নেচারের যখন আঁকো তখন কতটা সময় লাগে? মানে কতটা সময় আ ব্যয় হয় তোমার? সময়ের ব্যাপারটা হয়ে দাঁড়ায় ডিটেইলস এর উপরে। যদি ডিটেইলস একটা মানুষের ফেসের ডিটেইলস অনেকটা থাকে আবার নেচারের মধ্যে গাছের একটা পাতা বা কোনো পশু-পাখি বা কোনো কিছু ওগুলারও ক্ষেত্রে অনেক ডিটেইলস থাকে। যত ডিটেইলস এর উপরে ধ্যান দেওয়া যাবে ততটা সময় বেশি লাগতে পারে। বাট সেক্ষেত্রে আমি বলতে চাই যে সিম্পল অ্যান্সার হবে হিউম্যান আঁকাটা অনেকটা কঠিন। কেন কি ওটার মধ্যে অনেক ডিটেইলস থাকে। হুম, সেক্ষেত্রে নেচারের ড্রইং করাটা একটু ইজি হয়। বলতে চাচ্ছি যে বিগিনার এর ক্ষেত্রে যদি ডিজিটাল আর্ট শুরু করে মানে ডিজিটাল আর্ট শিখেছে, তো তাদের ক্ষেত্রে কোন আঁকাটা দিয়ে সে শুরু করবে যেটাতে তার আরকি ইজি হয় ব্যাপারটা? আ ১ম দিকে তো হচ্ছে যেটা আশেপাশে আছে সেগুলো দেখা আর তার থেকেও বেশি আমি মনে হয় ইন্সপায়ার্ড আমি নিজেও হচ্ছে অ্যানিমে বা কার্টুন ফিগারস দের থেকে। ওটা আঁকানোটা অনেকটা সোজা অ্যান্ড ধীরে, ধীরে ডেভেলপড হবে ইন্টারেস্ট তারপরে। আর ওয়েস্ট বেঙ্গলে অ্যা মানে ডিজিটাল আর্ট কেমন আরকি? মানে কিরকম ডিজিটাল আর্ট সিনটা কেমন? কে করছে? তুমি কি জানো এসবের ব্যাপারে? ডিজিটাল আর্ট অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে আলিপুরদুয়ার বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভালো পসিবিলিটিস আছে। কেন কি এখনো বেশি আর্টিস্ট নেই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা অ্যানিমেশন করছে বা ডিজিটাল আর্ট করছে। আমার পরিচিত একজনই আছে সূর্যদীপ্ত। হুম। সূর্যদীপ্তকে না, না, সূর্যদীপ্ত, হ্যাঁ, একটা কথা বলি। সূর্যদীপ্তর সাথেও আমি একটা পডকাস্ট নিয়েছিলাম কিন্তু সেটা অডিও পডকাস্ট, সেটাও লিঙ্ক থাকবে। যদিও সূর্যদীপ্ত তো ওরকম টাইপের ডিজিটাল আর্ট আরকি করে না। ও ওটা তো মানে অ্যানিমেশনের ক্ষেত্রে অ্যানিমেশন হ্যাঁ, আর্ট করে। অ্যানিমেশন অ্যান্ড ডিজিটাল আর্ট আমি বলতে গেলে দুটাকে একই মনে করি। যদি তুমি ওটার মধ্যে একটা
ক্রোনাইজ ভাবে একটার পর একটা যদি হচ্ছে প্লে গুলোকে সাজাও, তাহলে একটা রানিং যদি সিন হতে চায়, তাহলে পরে একটা রানিং সিনকে তুমি একটা করে যতটা পিক্সেলে ভাগ করবা, সেটাকে একবারে চালালে পরে ওটা অ্যানিমেশন হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে বলতে পারি যে ডিজিটাল আর্ট অ্যান্ড অ্যানিমেশন একই গাছের দুটা শাখা, এটাই বলা যেতে পারে। হুম, হুম। তো আহ, এটাই ছিল আমার লাস্ট এবং ফাইনাল কোশ্চেন। এখন আমি চলে যাব র্যাপিড ফায়ার রাউন্ডে। সো তুমি যখন ডিজিটাল আর্ট করো তখন কোনটা বেশি প্রেফার করো, মোবাইল না ট্যাব? আমি এখনো তো মোবাইলে ইউজ করছি, তো সেক্ষেত্রে মোবাইলটাই চুজ করবো। আর হচ্ছে তোমার কোন ফিগার আঁকতে বেশি ভালো লাগে, অ্যানিমে ফিগার না রিয়েল লাইফ থিংস আর কি, হিউম্যান পোর্ট্রেট? হিউম্যান অনেকটা কঠিন লাগে আমার এখনো, আর সেক্ষেত্রে অ্যানিমেটাই আমি প্রেফার করি। আর তুমি নেচারের ছবি আঁকতে বেশি ভালো লাগে নাকি হিউম্যান? নেচারটা অবভিয়াস, হিউম্যানটা আঁকা এখনো অনেকটা ডিফিকাল্ট। ডিফিকাল্ট, বুঝতে পেরেছি। কি ইউজ কি মানে তোমার ভালো লাগে, মানে আমি এখনের কথা মানে বলছি না, মানে তুমি যদি ভবিষ্যতে কোনোদিনও ভালো জায়গায় বা ভালো কিছু করো, তাহলে তুমি কোনটা দিয়ে আঁকতে বেশি প্রেফার করবে, স্টাইলাস না পেন? আই গেস ডিজিটাল পেনটাই ইউজ করা ভালো। হুম, হুম। ঠিক আছে, তো এটা ছিল র‍্যাপিড ফায়ার রাউন্ড। এই এটার সাথে, সাথে আজকের এপিসোড আমাদেরকে শেষ করতে হচ্ছে। আজ একটু অন্যভাবে এপিসোডটা করলাম আরকি, পাশাপাশি বসে, মানে যাতে মুখটা দেখা যায়। কারণ আমাদের কাছে তো ক্যামেরা নেই। এটা আমি একটু সত্যি বলছি, আমাদের কাছে ক্যামেরা নেই। সো এবার থাকলে পরে তাহলে ভালো হতো। সো আমরা পাশাপাশি বসে এরকমভাবে করলাম। আমারও একটু অড লাগছিল, কিন্তু পাঙ্কদা বলল, "এভাবে করি না, দেখি না কি হয় ব্যাপারটা।" সো আর তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টস এ বলো, এবং পাঙ্কদা বলে দাও। গাইস প্লিজ মনাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো, এন্ড এভাবেই ভিডিওস গুলো দেখতে থাকো, শেয়ার করে দিও সবার সাথে, এন্ড ডু সাপোর্ট। আর হ্যাঁ, আমি রিসেন্টলি মানে এটার পাশাপাশি আমি হরর স্টোরিজও করছি, এবং সেটাও আসতে থাকবে, এপিসোড ওয়াইজ আসতে থাকবে। সো আজকের এপিসোড এটুকু পর্যন্তই। আজকের এপিসোডে ছিল পাগদা, আর ডিজিটাল আর্ট নিয়ে কিছু কথা বলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে মিয়াকি টক্সের পরবর্তী কোনো এপিসোডে অন্য কোনো গেস্টকে নিয়ে। ততক্ষণের জন্য বাই।